নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের একটা নতুন থালপোষের ডিজাইন বানিয়ে দেখাবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ডিজাইনটাও খুব ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো সব থেকে প্রথমে আমি অরেঞ্জ কালারের উলটা দিয়ে স্টার্ট করব। হ্যাঁ, এটা 4 প্লাই উল, একটু মোটা উল, আর এই জন্য নিয়ে নিয়েছি একটু মোটা ক্রোশিয়া। এটা হচ্ছে তোমার 12 নম্বর ক্রোশিয়া। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এই যে 12 নম্বর, 12 নাম্বার ক্রোশিয়া। তো চলো স্টার্ট করি। সব থেকে প্রথমে এরকমভাবে নট লাগিয়ে নেবো একটা। তারপরে এইভাবে চেন বানিয়ে নেবো 4টে, আর একটা 5টা। এই ফার্স্ট এই চেনটার মধ্যে নিয়ে এসে এখানে একসাথে করে এইভাবে জয়েন্ট করে দিলাম। তারপরে এখান থেকে এইভাবে পরপর ডবল ক্রোশিয়া তুলতে থাকবো। দেখো এখানে টোটাল আমি 12টা কিন্তু ডবল ক্রোশিয়া তুলে নিয়েছি। নেওয়ার পরে ফার্স্ট যে ডবল ক্রোশিয়া তুলেছিলাম তার জাস্ট ওপর দিকে নিয়ে এসে এইভাবে জয়েন্ট করে দিলাম। এবার প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার উপর থেকে ডবল ক্রোশিয়া তুলে নেবো। এইভাবে প্রত্যেকটা ডবল ক্রোশিয়া এরকমভাবে দুটো করে ডবল ক্রোশিয়া তুলে নেব। চারটে, তো 12টা ছিল। এখানে কিন্তু ডবল ডবল করে যদি ডবল ক্রোশিয়া তুলি তাহলে কিন্তু 24টা হয়ে যাবে পরের নেক্সট রাউন্ডে। এই দেখো, এইভাবে করে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব। তারপরে নেক্সট রাউন্ডেও সেম একইভাবে একটা ঘাড়ি যে ডবল ক্রোশিয়ার ওপরে দুটো করে, তো এইভাবে ডবল ডবল হয়ে যাবে প্রত্যেকটা রাউন্ডে। তো এইভাবে আমি 4টে থেকে 5টা রাউন্ড বানিয়ে নেব। নেওয়ার পরে তারপরে তোমাদের আবার দেখিয়ে দেবো যে ডিজাইনটা কি করতে হবে। তো এইভাবে দেখো প্রত্যেকটায় দুটো দুটো করে দিয়ে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আসছি। এই দেখো দুটো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। থার্ড রাউন্ডেও আমি কিন্তু একইভাবে এই যে ডবল ক্রোশিয়া তুলে নিলাম। তারপরে এই ঘর থেকেই এই একই জায়গার থেকে আবার দুটো নেক্সট এই গ্যাপে মানে জাস্ট ডবল ক্রোশিয়ার ওপরে এইভাবে একটা আর এই একটা, দুটো দেখো এই দুটো দুটো করে প্রত্যেকটা এই ডবল ক্রোশিয়ার ওপর থেকে দুটো দুটো করে। তো এইভাবে আমি 4-5টা রাউন্ড বানিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, এখানে 1 2 3 4 5 6 6টা এরকম আমি লাইন বানিয়ে নিয়েছি এরকম রাউন্ড রাউন্ড। তো দেখো এবার আমি নেক্সট বানাবো জাস্ট এইভাবে। এই যে এখানে একটা ডবল ক্রোশিয়া তুলে নেব জাস্ট এইটার উপরে। এখানে তুলে নেওয়ার পরে এখান থেকে দুটো চেন দিয়ে দেবো। নেক্সট একটা ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে পরেরটার উপরে এইভাবে জয়েন্ট করে দেবো। এইভাবে দুটো থেকে 3টে চেন দেবো, দিয়ে একটা ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে পরেরটায় আবার এইভাবে আটকে দেবো। দেখো দেখে নেবে তোমরা দুটো লাগবে কি 3টে ডবল মানে চেন লাগবে। একটা ছেড়ে দিয়ে তারপরেরটায় আবার এইভাবে এরকম করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসবো। তো দেখো সবুজ উলটা এই জায়গাটা জাস্ট যেখানে এক জায়গায় জয়েন্ট করে নেব এইভাবে। তারপরে এখান থেকে এইভাবে ডবল ক্রোশিয়া তুলব। দেখো এইভাবে ডবল ক্রোশিয়া বানিয়ে নেব, দুটো বানিয়ে নিলাম। তারপরে এই মাঝখানে এই ডবল ক্রোশিয়ার ওপরে একটা ডবল ক্রোশিয়া তুলে নিলাম। তারপরে আবার নেক্সট গ্যাপে এইভাবে দুটো তুলে নেব। তারপরে আবার নেক্সট এই ডবল ক্রোশিয়ার ওপরে
আবার একটা ডবল ক্রোশিয়া তুলে নেব। তো এইভাবে করে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার তোমাদের নেক্সট রাউন্ডটা দেখিয়ে দেবো। তো এই দেখো এতটা পর্যন্ত হয়ে গেছে কমপ্লিট। এবার এরপরের নেক্সট রাউন্ডটা কীভাবে বানাতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো জাস্ট এখান থেকে এইভাবে ডবল ক্রোশিয়া তুলে নেব একটা, আর তার উপরে দুটো হয়ে গেল। তো দেখো এখানে দুটো ডবল ক্রোশিয়া তুলে নিলাম। নেওয়ার পরে এখানে আমি দুটো চেন দিয়ে দেব, দিয়ে তারপরে এখানে এই যে একটা দুটো দুটো ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে 3 নম্বর ডবল ক্রোশিয়াটার উপরে একইভাবে আবার দুটো ডবল ক্রোশিয়া তুলে নেব একসাথে একই জায়গার থেকে। এই যে তো দুটো মাঝখানে চেন এসে গেল। আবার নেক্সট এখানে দুটো আমি দিয়ে দেবো চেন, দিয়ে দুটো মানে ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে 3 নম্বর ডবল ক্রোশিয়ার উপরে আবার এইভাবে দুটো ডবল ক্রোশিয়া একসাথে জোড়া বানিয়ে নেব। দুটো চেন, আবার দুটো ঘর ছেড়ে দিয়ে দুটো ডবল ক্রোশিয়া স্কিপ করে দিয়ে তারপরে 3 নম্বর ডবল ক্রোশিয়ার উপরে জোড়া একসাথে একই জায়গায় দুটো একসাথে ডবল ক্রোশিয়া তুলে নেব। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসবো। আসার পরে আবার নেক্সট রাউন্ডটা তোমাদের দেখিয়ে দেবো। তো এই দেখো বন্ধুরা এই ডিজাইনটা এরকম হয়ে গেছে। এই যে এইখান থেকে দেখলে বুঝতে পারবে তোমরা। এই দেখো ফাঁকা ফাঁকা এরকম হয়ে গেছে। এবার এখানে আবার আমি অন্যভাবে কীভাবে বানাবো পরের রাউন্ডটা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে দুটো দুটো বানিয়েছি, এখানে দুটোর মাঝখানে দুটো চেন, এখানে এই চেনটাকে জাস্ট এইভাবে করে এই মাঝখানে এই চেনটার কাছে নিয়ে চলে আসবো। এইভাবে নিয়ে এসে এবার এখানে এইভাবে ডবল ক্রোশিয়া তুলবো দুটো করে। আবার এখানে সেম একই রকমভাবে দুটো চেন দিয়ে দেবো, দিয়ে নেক্সট গ্যাপে এভাবে দুটো ডবল ক্রোশিয়া। আবার এখানে দুটো চেন দিয়ে দেবো, নেক্সট গ্যাপে এইভাবে একসাথে করে দুটো ডবল ক্রোশিয়া। এইভাবে দেখো এইভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসবো। তো দেখো এখানে আমি দুটো দুটো করে ডবল ক্রোশিয়া দিয়ে আর এখানে মাঝখানে দুটো করে চেন দিয়ে আমি 3টে লাইন বানিয়ে নিয়েছি। আর এই লাস্টের যে লাইনটা বানিয়েছি এখানে কিন্তু দুটো ডবল ক্রোশিয়া দিয়ে 3টে চেন দিয়েছি। তোমরা প্রয়োজন হলে দুটো, 3টে, 4টে যে কোনো মানে যতটা প্রয়োজন সেই হিসেবে চেন দেবে, যেন টাইট না হয়ে যায়, যেন এরকম একটু লুজ থাকে। তো এইভাবে বানিয়ে নেওয়ার পরে এবার নেক্সট রাউন্ডটা তোমাদের দেখিয়ে দেবো। দেখো দেখো জাস্ট এইভাবে এই চেনটাকে এইদিকে নিয়ে চলে আসবো। এই যে এই পাশে নিয়ে চলে এলাম। এবার এখান থেকে এইভাবে ডবল ক্রোশিয়া তুলে নেব দুটো, আর এই একটা, 3টে বানিয়ে নিলাম। এবার প্রয়োজন হলে দুটো চেন দেবে, প্রয়োজন হলে 3টে চেন দেবে। তোমরা তোমাদের হিসাব মতো দেবে। আমি দুটো দিচ্ছি বলে তোমাকে দুটো দিতে হবে এরকম কিন্তু একদমই না, কারণ কেউ ঢিলা বানায়, কেউ একটু টাইট করে বানায় এটা। তো সেই হিসেবে তোমরা বানাবেই। দেখো এইভাবে করে আমি বানিয়ে নেব। এইভাবে দুটো 3টে লাইন আবারও বানিয়ে নেব, নিয়ে তারপরে আবার নেক্সটটা তোমাদের কিভাবে বানাতে হবে দেখিয়ে দেবো আমি। তো এইখানে এই যে দুটো এইভাবে বানিয়ে নেব, চেন দিয়ে আবার
এখানে কিন্তু 3টে পরপর ডবল ক্রোশিয়া দিয়ে দেবো। তো এই দেখো 3টে করে ডবল ক্রোশিয়া দিয়ে আমি এখানে 2টো লাইন বানিয়ে নিয়েছি। তো এখানে আমার টোটাল এখানে 3টে আর এই দুটো 5টা আর এই একটা 6টা। তো এই 6খানা লাইন হয়ে গেছে কমপ্লিট। এবার লাস্টে আর একটা রাউন্ড দেবো আমি সবুজ দিয়ে। এই দেখো এইরকম পুরোটা ডবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট করে নেব। এইভাবে তারপরে এখানে গ্যাপে এখানে এইভাবে 2টো ডবল ক্রোশিয়া পরপর তুলে নেব। তারপরে নেক্সট আবার এখানে 2টো তুলে নেব। এইভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসবো। যেভাবে প্রয়োজন তোমরা সেইভাবে মানে ডবল ক্রোশিয়াগুলো তুলবে। দুটোও দিতে পারো, 3টেও দিতে পারো, ঠিক যেভাবে তোমাদের সুবিধা হবে সেইভাবে দেবে, কিন্তু যেন টাইট না হয়ে যায়। টাইট হলে কিন্তু গুটিয়ে যাবে মাঝখান থেকে। এখানে কোনো চেন আসবে না, পরপর এইভাবে আমি বানিয়ে যাব ডবল ক্রোশিয়া। এই দেখো এইভাবে ডবল ক্রোশিয়া দিয়ে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসবো। এটা রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো একটু ছোট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এটা পুরোটা আসছে না এইভাবে। এই দেখো ছোট করে দেখিয়ে দিচ্ছি, এই যে পুরোটা এরকম হয়েছে, ঠিক আছে। তো এরপরে কি হবে তোমাদের দেখিয়ে দেবো। এরপরে আবার অরেঞ্জ কালারটা দিয়ে ডিজাইনটা কীরকম বানাতে হবে। জাস্ট এই ডবল ক্রোশিয়ার উপর থেকে এইভাবে করে প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার উপর থেকে এইভাবে একটা করে ডবল ক্রোশিয়া তুলে নেব। এইভাবে একটা রাউন্ড কমপ্লিট করে আসবো। তারপরে আবার নেক্সট রাউন্ডটা তোমাদের দেখিয়ে দেবো। এই যে 3টে হয়ে গেল ডবল ক্রোশিয়া তোলা। এবার কি করব, এরকমভাবে চেন দিয়ে দেবো। এখানে 3টে চেন দিয়ে দিলাম, দিয়ে এখানে 2টো ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে তারপরে এখানে এইভাবে এই যে একটা 2টো ছেড়ে দিয়ে এখানে এইভাবে তুলে নেব 3টে ডবল ক্রোশিয়া পরপর। এইভাবে তারপরে 4টে চেন দিয়ে দেবো, দিয়ে এখান থেকে 1 2 3 3টে ছেড়ে দিয়ে ডবল ক্রোশিয়া এখানে নিয়ে এসে এইভাবে একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে দেবো। আবার এখানে 1 2 3 4 4টে চেন দিয়ে দেবো, দিয়ে 1 2 3 3টে ছেড়ে দেবো ডবল ক্রোশিয়া। তারপরের ঘটে এখানে গ্যাপটায় মানে ওই ডবল ক্রোশিয়ার জাস্ট ওপরটায় এখানে এইভাবে আবার এরকম পরপর একটা ডবল ক্রোশিয়া, নেক্সট ডবল ক্রোশিয়ার উপরে আর একটা ডবল ক্রোশিয়া, তারপরের ডবল ক্রোশিয়াটার উপরে একটা ডবল ক্রোশিয়া। এই দেখো এরকমভাবে বানিয়ে নেব পুরোটা। তো পুরো রাউন্ডটা এইভাবে কমপ্লিট করে আসবো। দেখো আর একটু দেখিয়ে দিই তোমাদের। এখানে হয়ে গেল একটা 2টো, এখানেও দেখো 3টে চেন দিয়েছিলাম, 3টে চেন দিয়ে দেবো, দিয়ে এখানে 1 2 2টো ঘর ছেড়ে দেবো, দিয়ে এখান থেকে আবার ডবল ক্রোশিয়া তুলে নেব পরপর। একটা এখানে আর একটা 2টো, তারপরে আবার একটা 3টে। এই দেখো পরপর 3টে ডবল ক্রোশিয়া হয়ে গেল। তো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসবো। তো দেখো বন্ধুরা পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এপাশটা।
এবার নেক্সট রাউন্ডটা আমি বানাবো। নেক্সট রাউন্ডটা কীভাবে বানাবো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো এখানে নিয়ে এসে জয়েন করে দিলাম। দেওয়ার পরে এই দেখো এখানে 3টে ডবল ক্রোশিয়া, 3টে চেন, 3টে ডবল ক্রোশিয়া। ফার্স্টে ডবল ক্রোশিয়াটার উপরে এইভাবে একটা ডবল ক্রোশিয়া তুলে নেব। নেক্সট ডবল ক্রোশিয়াটার উপরে আর একটা, মোটামুটি 3টে ডবল ক্রোশিয়ার উপরে আমি 3টে ডবল ক্রোশিয়া এইভাবে তুলে নেব। নিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি 2টো চেন দেব। এর আগে কিন্তু 3টে চেন ছিল, এখানে আমি 2টো চেন দিয়ে দেবো। দেওয়ার পরে আবার একইভাবে এপাশে এই 3টে ডবল ক্রোশিয়ার উপরে এইভাবে 3টে তুলে নেব ডবল ক্রোশিয়া আগে। দেখো এইভাবে করে তুলে নেওয়ার পরে এখানে 2টো চেন দেব, দিয়ে জাস্ট এখানে এইভাবে আটকে দেব। তারপরে এখানে 1 2 3 3টে চেন দিয়ে নেক্সট এপাশে এসে আবার আটকে দেব। তারপরে আবার 2টো চেন দিয়ে এখানে কিন্তু 3টে ডবল ক্রোশিয়ার উপরে পরপর 3টে ডবল ক্রোশিয়া তুলে নেব। এইভাবে তারপরে এখানে আমি দিয়ে দেব 2টো ডবল ক্রোশিয়া, সরি 2টো চেন দিয়ে নেক্সট এই ডবল ক্রোশিয়ার উপরে আবার 3টে ডবল ক্রোশিয়ার উপরে 3টে ডবল ক্রোশিয়া পরপর তুলে নেব। তো এই দেখো বন্ধুরা, তো এরকম করে সেকেন্ড রাউন্ডটা বানিয়ে নিয়েছি। এবার থার্ড রাউন্ডটা আমি বানাবো। তো থার্ড রাউন্ডে কি করব দেখো, এই যে জাস্ট এই যে এইখানে 2টো করে, প্রথমে 3টে তারপরে 2টো চেন। এবার কিন্তু আমি এখানে 3টের আগে প্রথমে ডবল ক্রোশিয়াটা তুলে নেব আগে। তুলে নেওয়ার পরে এই দেখো 3টের ওপরে 3টে, দুটো, এই একটা 3টে হয়ে গেল। এবার কিন্তু এখানে আমি একটা চেন দেবো জাস্ট, দিয়ে এবার এই 3টে ডবল ক্রোশিয়ার উপরে আবার একইভাবে জিনিসটা রিপিট করে নেব। 3টে ডবল ক্রোশিয়ার উপরে 3টে এইভাবে ডবল ক্রোশিয়া পরপর তুলে নেব। দেখো এইভাবে, ঠিক আছে। এবার এখানে আবার একইভাবে 2টো চেন দিয়ে দেবো, দিয়ে এই দেখো 2টো চেন দিয়ে দিয়েছি। এখানে নিয়ে এসে এইভাবে আটকে দেবো, এইভাবে। দিয়ে আবার এখান থেকে আমি 3টে চেন দিয়ে দেবো, দিয়ে নেক্সট গ্যাপে এখানে চেনের মধ্যে এইভাবে চেন দিয়ে দেবো, দিয়ে জয়েন্ট করে দেবো। তারপরে আবার এখানে 3টে চেন দিয়ে নেক্সট এই চেনের মধ্যে এখানে দেখো এইভাবে আটকে নেব, এইভাবে। তারপরে আবার 2টো দেবো চেন, দিয়ে এই 3টে ডবল ক্রোশিয়ার উপরে 3টে ডবল ক্রোশিয়া তুলে নেব। এই দেখো এইভাবে করে। তো এই দেখো বন্ধুরা, এই ডিজাইনটা কিন্তু মানে এই লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট লাইনটা বানাবো। এই যে এখানে নিয়ে এসে জয়েন্ট করে দিয়েছিলাম, জয়েন্ট করে দেওয়ার পরে এই যে ডবল ক্রোশিয়া তুলবো 3টের ওপরে 3টে আগে, হয়ে গেল। এবার কিন্তু এখানে একটা চেন দেওয়া ছিল, তো এখানে আর কোনো চেন দেবো না, পরপর এইভাবে বানিয়ে যাব 6টা। এই দেখো এইভাবে 3টে বানিয়ে নেব, এপাশে 3টে এপাশে 3টে, দেখো তো 6টা হয়ে গেল পরপর এইভাবে। বুঝতে পারছো এবার ডিজাইনটা কেমন হচ্ছে? দেখো তো হয়ে গেল। এবার আবার সেম একই রকম এই যে এখানে এই যে 2টো চেন দিয়ে দেবো, দিয়ে জাস্ট এই যে চেনটা এখানে নিয়ে এসে আগে এভাবে আটকে দেবো।
তারপরে এখানে পরেরটায় 3টে চেন দেব, দিয়ে নেক্সট এই জালিটার মধ্যে আটকে দেবো। তো এখানে যে জালির ডিজাইনটা হচ্ছে এটা ধীরে ধীরে বড় হবে, আর এই ডিজাইনটা এরকম হবে দেখো। তো এইভাবে পুরোটা বানিয়ে আসবো। আবার দেখো পরেরটায় আবার 3টে এরকম চেন দেব, দিয়ে এখানে আটকে দেবো আগে। আবার 3টে চেন দেব, দিয়ে নেক্সট এখানে আটকে দেবো। এই যে তারপরে এখানে 2টো দেবো লাস্টে, দিয়ে এই 3টে ডবল ক্রোশিয়ার উপরে আবার 3টে ডবল ক্রোশিয়া তুলে নেব। দেখো তারপরে আবার চেন দেবো না, নেক্সট 3টে ডবল ক্রোশিয়ার উপরে আবার একসাথে 3টে ডবল ক্রোশিয়া তুলে নেব। তাহলে এখানে পরপর আমার 6টা ডবল ক্রোশিয়া তৈরি হয়ে গেল। তো এখানে আমি লাস্ট রাউন্ডটা এরকমভাবে বানাবো। এই লাস্টে প্রথমে যে ডবল ক্রোশিয়াটা ছেড়ে দেব, দিয়ে দ্বিতীয় নম্বর ডবল ক্রোশিয়াটা থেকে এই যে এখানে চেনটা নিয়ে চলে আসব। দেখো নিয়ে চলে এলাম, এখান থেকে ডবল ক্রোশিয়া তুলব একটা, আর তারপরে এখানে একটা, 2টো হয়ে গেল। তারপরে নেক্সট আবার এই পাশে 2টো, এই দেখো। তাহলে এখানে টোটাল আমার 4টে হয়ে গেল, এখানে একটা এই পাশে একটা কম হয়ে গেল। এইভাবে করে দিয়ে তারপরে এখানে আবার এই চেন দিয়ে দেবো, দিয়ে এইভাবে জালিটা কমপ্লিট করব। 3টে করে চেন দেবো প্রত্যেকটা জায়গায়, এই যে। তারপরে আবার এখানে 3টে চেন, নেক্সট এখানে এইভাবে জয়েন্ট করে দেবো পর করে, এইভাবে। আবার এখানে 3টে দিয়ে দেবো এইভাবে চেন, দিয়ে এই ফার্স্টে যে ডবল ক্রোশিয়াটা এটা স্কিপ করে দেবো, দিয়ে সেকেন্ড নাম্বার ডবল ক্রোশিয়ার উপরে একটা ডবল ক্রোশিয়া তুলে নেব আগে, এই দেখো। তারপরে নেক্সট ডবল ক্রোশিয়ার উপরে একটা, তারপরে এই পাশে 2টো ডবল ক্রোশিয়ার উপরে পরপর 2টো ডবল ক্রোশিয়া, এই হয়ে গেল। এই দেখো, তো এইভাবে এখানে 4টে হয়ে গেল। তো এর পরের যে মানে রাউন্ডটা বানাবো সেখানে এখানে 4টে আছে, 4টের জায়গায় 2টো বানাবো, মানে এই পাশের একটা এই পাশের একটা স্কিপ করে দেবো। তো এইভাবে করে একটা একটা করে কম করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসবো। তো দেখো বন্ধুরা, পুরো ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর লাস্টে দেখো এই যে এখানে আমি 2টো করে দিয়েছিলাম, 4টের পরে 2টো তোমাদের বলে দিয়েছিলাম, জাস্ট সেরকমভাবেই 4টের পরে 2টো করে দিয়ে মানে ডবল ক্রোশিয়া দিয়ে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আর জাস্ট ডিজাইনটা তোমাদের একবার দেখিয়ে দিই, ডিজাইনটা কেমন হয়েছে দেখতে। আর যে ডিজাইনটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। তো এই দেখো ডিজাইনটা, এই দেখো ডিজাইনটা পুরোটা খুব বড় একটা ডিজাইন কিন্তু হয়েছে, আর ডিজাইনটা খুবই সুন্দর দেখতে লাগছে। তো তোমরা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন আরও একটা ডিজাইনের সাথে।